এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন, সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই, কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত দেখাইয়াই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফেলাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, মুখস্থ আছে না সবার? আল্লাহ সে আয়াতে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারা সফল। কারা সফল? কথা বলেন। জান্নাতি আর জাহান্নামী কি সমান হবে? জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতীরা সফল। এখন আমরা কি হইতে চাই? ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই? সফল হইতে চান? তার মানে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দল সমান না। যারা জান্নাতি তারাই সফল। কার কথা? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতের সার্টিফিকেট পেল তারাই সফল। সুবহানাল্লাহ পড়েন। The people of paradise and heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে? জান্নাতীরা সফল। জান্নাতীরা সফল। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কোন দলে যেতে চান? জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে নাকি? কথা কন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল জাহান্নামে, ঠিক কি না? গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে, এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। এখন আপনাদের সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই। আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা, ব্যারামের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা, সুখ আর শান্তির জায়গা, যেখানে শান্তি আর শান্তি, যেখানে কোনো টেনশন নাই, যেখানে পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই, যানজট নাই, ভূমিকম্প নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাড়ি ভাড়ার টেনশন নাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, কোনো টেনশন আছে? কথা কন। আছে খালি আরাম, আছে খালি কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমি? আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয়, আর এই ঘর থেকে তাকালেই যেন আমরা আল্লাহরে দেখতে পাই। তাহলে আমরা জান্নাতে যেতে চাই। কই যেতে চাই? জান্নাতে যে যাইতে চাই এটাও কইতে পারে না ঠিক মতো। কোথায় যেতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি, যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে? দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো, ইসলামের পক্ষে থেকেছো, তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজ পড়েন,
এই যে রোজা রাখেন, এই যে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেন, এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে? আবার আল্লাহ বললেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, এমন জান্নাত, যে জান্নাত কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না। আপনি কল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর। পৃথিবীর সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, সবাই হাজার হাজার ডিজাইন করলে সবগুলোর মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না। সুবহানাল্লাহ কইবেন না? ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কি না? ঢুকবেন জান্নাতে? ঢুকবেন? সবাই ঢুকতে চান? দুনিয়াতে আমরা কোনো শপিং মলে যখন ঢুকি, শপিং মলের গেট দিয়ে ঢুকি, দরজা দিয়ে, তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই? আছে। 8টা দরজা। জান্নাতের মোট দরজা কয়টা? বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তিকে? বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের 8টা দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয়ো না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে ওযু করো, ওযুর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। ওযুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা আর রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, এটার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সামনে রূহ আফজা, লেবুর শরবত, কত ধরনের পানীয়, একটাও খান নাই, জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান, আজানের জন্য বসেছিলেন, আজান দিবে তারপর খাবেন, এই যে বসেছিলেন। এজন্য আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে, আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ, আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না। ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ। পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়? এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না? বড় বড় রাজমহলগুলা যে আছে, তাজমহল, এগুলোর যে বিশাল গেট, এগুলার সাইজের নাকি? বিশ্বনবী বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, জান্নাতেও ক্লাস আছে। আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস। বিশ্বনবী থাকবেন এটাতে, আল ফেরদাউসে। আমরাও থাকবো কোনটায়? এর ফেরদাউসের ভিতরে। মিয়া চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। আমাদের সবাইরে যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায়, জান্নাতের মধ্যে খুব ধাক্কাধাক্কি হবে, তাই না? কথা বলেন। সবাইরে ঢুকায় দিল, জান্নাতের ভেতরে কোনো ধরনের চাপাচাপি হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব, অন্য কোনো জান্নাতে আমাদের ঢুকাইতেই পারবে না। কথা কন। অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন, কি কইবেন? কোনটা ঢুকুম? ফেরদাউসে ঢুকবো। বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম,
জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, ইল্লিয়ুন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস। আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়বেন না? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে, রিসেপশন গেট। এই যে স্টেজ হয়েছে, এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, ওনার জন্য এই স্টেজে চলবে? কথা বলেন। আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে। আমাদের জন্য গেট করা হয়েছে 2টা, ওনার জন্য করা লাগবে 10টা। কথা কন। তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেটের দরকার আছে না নাই? তাদের জন্য রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে। জান্নাতীরা যেতে শুরু করবে, ফেরেশতারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ঢুকবেন আর আপনাদেরকে ফেরেশতারা সালাম দিবে। যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট, এই গেটগুলো দেখে জান্নাতীরা অবাক হবে। এটা কিন্তু ঢোকার গেট না, এটা ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট। এই গেটগুলো এত বিশাল, এত স্পেস, এত মনোরম জায়গা, খাবার দাবার, নাজ নেয়ামত, মোজ মাস্তি, ফুর্তি করার ব্যবস্থা। এই সুন্দর জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ করে জান্নাত দিছে, আমরা মহা খুশি, খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে। আসলে এটা কি জান্নাত? কথা কন। জান্নাত তো অনেক দূরে। ফেরেশতারা বলবে এটা না জান্নাত, দ্য প্যারাডাইস ইজ ফার ওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে চায়, এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? দিল্লি যেতে হবে। জান্নাত তো অনেক দূরে, ফার ওয়ে। এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেট করা হয়েছে, এটা জান্নাত নয়। চলেন চলেন। আবার জান্নাতীরা ছুটতে শুরু করবে। যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড়। ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি। এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না। ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে। আবার খাওয়া দাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। আসলে এটা কি জান্নাত? এটাও জান্নাত। তার মানে এই জায়গাগুলারে আল্লাহ যদি জান্নাত বলে চালায় দিত, আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। কথা কোন, আমরা তো খুশি হয়ে পড়ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না, আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে সব জান্নাতীরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে। আর মনের আনন্দে সব জান্নাতীরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকার পর জান্নাতীদের প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহওয়ালারা আল্লাহর কোনো নেয়ামত পেলে কি বলে? তারা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা সবাই বলবে সকল প্রশংসা কার? সব প্রশংসা আমার আল্লাহর, যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া করবে। আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে। একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর। এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে। এক্সেলেন্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ভাববে এত সুন্দর হয় কি করে? অসাম, বিউটিফুল, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। অসাধারণ ভালো। ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে। ডানে বায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল, তাজমহল,
খাসমহল, বড় বড় সিংহাসন, বড় বড় পালঙ্ক, বড় বড় সোফা সেটের সারি আছে না নাই? ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ বলে। বড় বড় সিংহাসন দেখা যাবে, বড় বড় রাজ পালঙ্ক দেখা যাবে, বাগান বাড়ি দেখা যাবে, খাস বাড়ি দেখা যাবে, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানোর নমুনা জান্নাতে আছে না নাই? যেই জান্নাতীরা বসতে শুরু করবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না, সবাই সবার সামনাসামনি হয়ে বসবে। সুবহানাল্লাহ বলেন। তাকাবে, ডানে তাকাবে, দেখে পাখির গুনগুন শব্দ, বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ, সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা। জান্নাতে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণাধারা। আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে। ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইল জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না নাই? জান্নাতে খাবার দাবার, ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলেন। জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে। দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। মাছের ভুনা কলিজা, ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝেন? মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের বানকিউট হলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে। শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা, ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছেন, 5 স্টার 7 স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলোর শেষে বুফে খাবার দেয়। কি বলে? বুফে ডিনার বা বাফেট ডিনার। ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে। কেউ আপনার প্লেটে এসে তুলে দিবে না, আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে। এটার বলে বুফে খাবার। এর কারণ, কে কোনটা খাবে এরা জানে। খাওয়ান আছে 50 পদের। ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি, গরু, খাসি, মানে গোশত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে। এই একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতীদের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায়, 50 পদের খাবার সামনে বিছানো আছে। প্রথমে 5-7 আইটেম এমন নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না। আছে না নাই? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত। তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ, এটা খাইতে বড় মনে চায়, কিন্তু পেটে জায়গা আছে। কথা বলেন। জান্নাতীরাও প্রথম আইটেমগুলো এমনভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম পরে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। উকুলুহা দাইম, যখন চাবেন, সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভর দুপুরে খাবার আছে না নাই?
আবার রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে, ফলমূল, লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না, কেউ আপনারা নিষেধ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাইরে 2 প্যাকেট কইরা, সবাইরে 2 প্যাকেট। তো আপনি যে যদি বলেন আমারে 3 প্যাকেট দেন, কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোনো খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে এই খাবার দিছো কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, জান্নাতের কলা, জান্নাতীরা বলবে কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায়, জান্নাতে কেন, তো কিশোরগঞ্জে খাইছি, জান্নাতে কি কলা খামো, অন্য কিছু দাও। ফেরেশতারা বলবে এই কলা ওই কলা না, দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয়, জান্নাতের কলা ছোলাও লাগবে না, ছোলাতে কামড় দিয়ে দেখো এটা কলার চেয়ে মজা। জান্নাতের ফলমূল ধোয়া লাগে না, কাটা লাগে না, ছোলা খোলা লাগে না, বিচি ফালানো লাগে না, যেদিক দিয়ে খাবেন ওদিক দিয়ে মজা আছে না নাই, ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা। এরপরে শুরু হবে ড্রিঙ্কস। জান্নাতে ড্রিঙ্কস আছে না নাই, সুপেয় পানীয়, যাই খাওয়াবে সব সারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয়। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। কয়টা খাবেন? দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে? ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না, জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ফ্লাওয়ার নেক্টার, ইংরেজিতে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কোনো দুর্গন্ধ নাই, কোনো মাতলামি নাই, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। মাসালুল জান্নাতিল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের পানীয়, মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খান তো আপনারা, এই দুধ দেয়া হবে। বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ দুধকে তৈরি করেছে। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানা খালিসান সায়গান লিশারিবিন। গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন? গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর। এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন, দুধ খেতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শশা, ছিল বালাহ খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম। বিশ্বনবী জাইতুন খেতে পছন্দ করতেন, বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন। গোশত দিয়ে লাউ দিয়ে রান্না করলে লাউগুলো বেছে বেছে খেতেন। লাউ খাওয়া কিন্তু সুন্নাত, জানেন? এটা বিশ্বনবীর পছন্দের খাবার। মুসলমানরা ওই লাউ খায় আর কয় স্বাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি। তো দুধ খাবেন। আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ঠিক কিনা?
2 বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানো। প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটার বলে শাল দুধ। কি বলে? এই শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে। আমরা টিকা কিনা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি, মায়ের বুকের দুধে এটা পাওয়া যায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় 4-5টা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স। কি কয়? হ্যাঁ, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করুম। কথা বলেন। জান্নাতীরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, খিতামুহু মিস্ক, এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম, এই যতগুলো মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধ, যত সারাবান তাহুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আরেকটা পানীয়, ওইটার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। এই সব পানীয়গুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি। আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জান্নাতে যেতে চাই আমরা। আনন্দের, উৎসবের সব থাকবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া, খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্সও হইলো, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কথা কন। ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না? আছে না নাই? ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরুন ওয়াস্তাবারাক, সবুজ মিহি কাপড়ের, সিল্কের, রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। দ্যাট ড্রেস উইল বি ইন প্যারাডাইস, ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? ওয়া ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পরে, কিশোরগঞ্জে এগুলো নাই? হ্যাঁ, এদিকেও পরে। আমি তো মনে করছি ঢাকায় পরে খালি। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায়। লাআনা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বির রিজালি বিন নিসা। আর তাদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যেই ছেলেগুলো চুরি পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন, শপিং করার জন্য বেরোবেন। জান্নাতে তো শপিং মল নাই না? আছে, যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, KLCC, পেট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে। প্রত্যেক শুক্রবারে সব জান্নাতীরা এখানে শপিং করতে আসবে। এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার, আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই, ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ।
জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচণ্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচণ্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীতও না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন। নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? স্বর্ণের অলংকার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নুপুর, গলার চেইন, আছে না নাই? এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি, অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন নারীদের জন্য দেদারসে অর্নামেন্টসের ব্যবস্থা রেখে দিবে কে? যত অর্নামেন্টস জুয়েলারি দরকার আমাদের বোনদের, মাদের, আছে না নাই? যত কসমেটিক্সের দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলেন। নারীদের জন্য এই জুয়েলারি, কসমেটিক্স, আর পুরুষদের জন্য থাকবে হুরুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী, এই জন্য হুরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহ বলেন এগুলো আজওয়াজুম মুতাহহারা, পবিত্র হবে। জান্নাতে যে হুরগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, এগুলোর কোনো মাসিক টাসিক নাই, এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, এদের মাসিক কোনো ব্লিডিং হয় না, সব সময় পবিত্রা। হুরুল আইন কাসরাতুত তারফ কামসালিল লুলু, হাসিতে যেন এদের মুক্তা ঝরে, এত সুন্দর। ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, সুন্দরী, সুস্নিগ্ধা, অনুসুয়া, প্রিয়ংবদা, অপ্সরী, রূপবতী, গুণবতী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা। একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলেন আংশা না হুন্না ইংশা, আমি তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছি। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন কোন ইনসান এদের গায়ে টাচ করে নাই, তোমরাই প্রথম যে ধরবা। ভার্জিন থাকবে, ভার্জিন মানে কুমারী। আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী, ষোড়শী, তন্নি, অষ্টাদশী করে আমি বানিয়েছি, কেউ তাদেরকে দেখে নাই। তাদের চেহারা এত সুন্দর, তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোশতের ভেতরে, রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায়, হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায়। পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে? কথা বলেন কে? তার মানে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে না নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম। জান্নাতে কি? আরাম আর আরাম। এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা। সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে? দুই নাম্বার হচ্ছে বার্ধক্য। যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। তিন নাম্বার হচ্ছে মরণ। এই দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতার সুখ সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারই আমি জান্নাত থেকে বাইর করে দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, কোনো রোগ আছে? নাই। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। আজীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই, সুখ আর সুখ। আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণনা এসেছে আবনাউ সালাসিন, 30 বছরের যুবক আর 60 হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন।
আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, এত আস্তে। এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতীরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। সবাই কই পাইছি, একজন কয়। আল্লাহ বলবেন, কি পাস নাই? সে বলবে, আল্লাহ আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সবাই বলবে, আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনেরে পাই নাই। আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই। বিশ্বনবীরে বলা হয়েছে, রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে? পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাদিয়া তোফা যা পাওয়ার পেয়েছেন, ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই, ঠিক কিনা? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া। ওইখানে কান পেতে আল্লাহর অর্ডারগুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিব্রিলা সিত্তুমিআতি জানাহ, সহিহ মুসলিমের বর্ণনা, জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কয়শো? জিব্রাইল বলে, এই সিদরাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উজুহু ইয়াউমা ইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। সেদিন তোমরা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কন, আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন। তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এবং আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ। পড়েন। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র 1 মুহূর্তের জন্য দেখাবেন। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, 1 মিনিট, 10 সেকেন্ড? না, 1 মুহূর্ত। মুহূর্ত বুঝেন? 1 সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহর সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু পর্দা আছে। কয়টা যে আছে আল্লাহই জানে। এই পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। 1 মুহূর্তের জন্য, 1 মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন। সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই। কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? 1 মুহূর্ত দেখাইয়াই সামনে নাই। কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে, চোখের পলক ফেলাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে? ওইটা তো 1 মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে। এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। চোখের পলক পড়বে না, শুধু তাকিয়ে থাকবে। কি দেখলাম, কি সৌন্দর্য! লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমানরা এসে জান্নাতীদেরকে ধাক্কা মারবে। ওই ধাক্কার চোটে তারা হুঁশ ফিরে পাবে। হুর আর গেলমানরা বলবে, সামনের দিকে কেন তাকিয়েছেন? আল্লাহর নূর তো নাই। আমাদের কাছে আসেন, জান্নাতের ভেতরে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? ওই আনন্দের জান্নাতে যেতে চাই। হ্যাঁ, জিমায় পড়ছেন আপনারা? তাকবীর দেয়া যাবে? জোরে না আস্তে?
কত জোরে? অনেক জোরে। আজকের এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, আল্লাহ জান্নাতেও তুমি আমাদেরকে একসাথে ভেবে বসার তৌফিক দিও। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মানে হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা মুখস্থ আছে না? সবাই আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তুমি বাঁচাও। বাঁচানোর মালিক কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম জান্নাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা, আর জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামটা হচ্ছে ধোয়ার জায়গা, ধোয়া, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? কথা বলেন। আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহিল মুকাদ্দাহ, জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। দ্য ব্লেজিং ফায়ার, দ্য হেল ফায়ার, এটা প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে। যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই। জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকায় ওইটার মতোই তো না, ওইটার সো কম। বিশ্বনবী বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্নাঘরে তরকারি পাকাও, ওই আগুন জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়ালা। আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায়? মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখছিলেন? হ্যাঁ, একটু রাইখেন, একটু রাইখেন, মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন, এইভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে। রাখা যায়? কথা কন। রাখা যায় না, পারা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেওয়া হয়। এদের বেশিরভাগ মারা যায়, চিকিৎসা কিছুদিন পরে মরে যায়। ওদের যে কি জ্বালা! রক্তের অনেকগুলো উপাদান আছে, হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, তারপরে লাল কণিকা, সাদা কণিকা, এরপরে আছে প্লেটলেস, এরপরে একটা উপাদান আছে প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে। এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয়। বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার, ওদের কি জ্বালা! এই রোগীগুলো সহজে বাঁচে না। দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসে যায়, এই অবস্থা। তো দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না, জাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন সেদিন 2টা দল হবে। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আলাদা হয়ে যা। ডান দিকে জান্নাতীরা যা, বাম দিকে জাহান্নামীরা যা। জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি, কিন্তু জাহান্নামীরা খুশি না। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে। দুনিয়ার বুকে তাদের দাপটের কোনো শেষ ছিল না, কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না। দুনিয়ার বুকে ছিল দাপট, রংবাজি, মাস্তানি, টেন্ডারবাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে গাদ্দারি, ইসলামের বিরুদ্ধে অবস্থান, কোরআনের বিরুদ্ধে অবস্থান, শাহজাবাগের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ।
সবসময় ইসলামের বিপক্ষে, সবসময় কোরআনের বিপক্ষে, সবসময় বিশ্বনবীর বিপক্ষে, ঠিক কিনা? আজকে ওদের কেল্লা ফতে, আজকে সব গোমর ফাঁস হয়ে যাবে, আজকে সব প্রকাশ পেয়ে যাবে। ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে? নিজের কপালে নিজে আঘাত করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় রে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না, কেন এই কোরআনের দাওয়াতগুলোতে গেলাম না, কত তাফসির মাহফিল হলো, কত নামাজের আহ্বান করা হলো, কত কোরআনের ডাক আসলো, একটাতেও কেন গেলাম না, কেন ইসলামের বিপক্ষে ছিলাম, কেন কোরআনের বিপক্ষে ছিলাম, কেন নবীর বিপক্ষে ছিলাম, এগুলো বলে নিজের কপালে নিজে মারবে, কিন্তু এতে কোনো লাভ হবে? কথা বলেন। আল্লাহ বলবেন ওদের ধর, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, এদেরকে ধর, শিকল বন্দি কর। দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে, আজকে শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে সবগুলা দৌড়ে জান্নাতীদের পিছনে লুকাতে যাবে, জান্নাতীদের পেছনে মাথা গুজাতে যাবে, কিন্তু জান্নাতীদের চেহারারে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারাগুলোর কুচকুচে কালো বানিয়ে দিবে কে? চেনা যাবে না কে জান্নাতীকে জাহান্নামী? ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে, কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কিনা? يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। জাহান্নামীদের চেহারা দেখেই তারা চিনে ফেলবে, দেখা মাত্রই মাথার চুল ধরে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটে ছুটে গিয়েছে, জাহান্নামীরাও কি জাহান্নামের দিকে লাফিয়ে লাফিয়ে যাবে? কথা কন। ওরা যেতে চাইবে না, ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে। ছাগল যেমনি খামি মারে ওরা খামি দিয়ে দাঁড়াবে, রাখাল যেমনি ছাগলের পেছনে পিটায়, রাখাল যেমনি গরু পিটায়, মহিষ পিটায়, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে এগুলারা জাহান্নামে ঢুকায় দিবে। আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। জান্নাতে ঢোকার সাথে সাথে ছিল কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে ঢোকার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়েছে। জাহান্নামীরা যখন ঢুকবে ওদের কি সালাম আছে নাকি? কি আছে? মাইর, আইজো মাইর, কাইলো দুনিয়ার মাইর, খালি মাইর। এদেরকে গরম পানি দিয়ে ওয়েলকাম করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এদের মাথার উপরে টকবগে ফুটন্ত গরম পানি দেয়া হবে। একটা একটা করে ঢুকবে আর গরম পানির সংবর্ধনা। কথা কন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনার হাতুড়ির বাড়ি, হাতুড়ি দিয়ে পিটিয়ে গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে ঝলসে ঝলসে পুড়তে পুড়তে যখন চামড়াগুলো শেষ, আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবে। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আযাব আরো বেশি করে টের পাওয়া যায়, আগুনের শাস্তি যেন আরো বেশি করে টের পাওয়া যায়। জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। কাকে? কথা কন, চিনেন ওনারে? নাম শুনছেন না? কি নাম? আবু তালেব। বাবার মতো বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, কিন্তু কালিমা পড়তে পারে নাই, কারণ হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহ বিশ্বনবীরও দেন নাই। হেদায়েতের মালিকানা, একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, চাইলেই তুমি হেদায়েত দিতে পারো না। হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরা হেদায়েত দিতে পারে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবারে হেদায়েত দিতে পারে নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীরে হেদায়েত দিতে পারে নাই। আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তিনি ছিলেন নবী, তার বাবারে তিনি হেদায়েত করতে পারে
লূত আলাইহিস সালাম নামে যে একজন নবী আছে জানেন? উনি নবী, কিন্তু ওনার স্ত্রীর কপালে হেদায়েত জোটে নাই। আসিয়া, আসিয়া আল্লাহর এত বড় ওয়ালিয়া, কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়েত হয়েছে? কথা কন। ফেরাউন রে কত সুযোগ আল্লাহ দিল, কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউন রে কি দিছিল? কি দেয় নাই? নমরুদ রে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেল রে কি দিছে? কি দেয় নাই? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ফেরাউনের সাথে আমি কথাও কয়ে আসছি, মানে খালি আমি কইছি, সে কিছু কইতে পারে না। সে খালি তাকায় থাকে, ভেবে শুয়ে রয়েছে। শুটকি মানুষ, শুটকি। আমি তো মিশরে পড়ছি, আল আজহারে। আমি আল আজহারের পক্ষ থেকে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল রয়্যাল মমিস চেম্বারে তার লাশটা রাখা আমি দেখে এসেছি। আহা, শক্ত হয়ে আছে, শুটকি মানুষ শুয়ে রয়েছে। ঢুকলাম, ঢুকে গেলাম, হেই ফেরাউন ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? কিন্তু ফেরাউন কোনো কথা কয় না। অনেকক্ষণ আমি কথা বললাম, তোর এত স্পর্ধা, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? এত বড় স্পর্ধা তোর হলো কোত্থেকে? ওর দাপটে নাকি মিশর থরথর করে কাঁপতো, কিন্তু আজকে ওরে আমি এত সাইজ করলাম, ও কোনো কথাই কয় না। এত কিছু জিজ্ঞেস করলাম, সে টু শব্দটা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর সব ক্ষমতা শেষ করে দিছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরকাল থাকার জন্য কেউ আসে নাই। ফেরাউন নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। এজন্য ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে জাহান্নামে, মনে আছে তো? সবচেয়ে কম কি শাস্তি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু। তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ওই জুতার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। এটা হচ্ছে সবচাইতে সহজ শাস্তি। নাউজুবিল্লাহ পড়বেন না? এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান্নামীরা বলবে, আমাদেরকে একটু খাবার দাও, ক্ষুধা লেগেছে। জাহান্নামীদেরকে দুইটা খাবার দেয়া হবে, একটার নাম দরি, আরেকটার নাম যাকুম। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার দেয়া হবে যেটার নাম দরি, এটা খেলে ক্ষুধা নিবারণ হয় না, পেটের ভিতরে আরো জ্বালা ধরে যায়। দরি। আরেকটা যাকুম। যাকুমের নাম শুনছেন না? কথা বলেন। জাহান্নামের অতল গহ্বরে আগুনের তাপে একটা গাছ হয়, ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল হয়, ওইটার নাম যাকুম। সুনানে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতাম মিন যাকুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। যাকুমরে টুকরা করে, এক টুকরা যাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফেলায়, পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এই যাকুমের বিষে সবগুলো গাছ মরে যাবে, মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে। কাঁটাযুক্ত এই যাক্কুম ক্ষুধার চোটে জাহান্নামীরা ওইটাই খেতে যাবে। চাবাতে পারে না, খেতে পারে না, ক্ষুধার চোটে ওইটাই খেতে যাবে, গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায়। গিলতেও পারে না, ফেলতেও পারে না, গিলতেও পারে না, ভিতরে ঢুকাতে পারে না, বেরও করতে পারে না। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে, পানি দাও, পানি। কি দাও? জান্নাতীদের জন্য 4 ধরনের পানি ছিল। আল্লাহ বলে জাহান্নামীদেরকেও ঠকাবো না, ওদেরকেও 4 ধরনের পানি দিব। তবে একটার নাম হামিম, ফুটন্ত গরম পানি। 2 নম্বরে গাসাক, বমি। 3 নম্বরে গসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। 4 নম্বরে আল মোহল, পোড়া তেল। খা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা
ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। তৃষ্ণার চোটে বলবে পানি দে পানি, আল্লাহ বলবে গরম পানি খা, পুজ খা, বমি খা, পোড়া তেল খা। কি করবে? তৃষ্ণায় গলা ফেটে যায়। তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত পুজ বমির যে পেয়ালা, গরম পেয়ালা, ওইটাই নিবে খাওয়ার জন্য। ওই পেয়ালাটা সামনে নিলে ওইটার উত্তাপে আগুনে গালের গোশত, চোখের গোশতগুলো ঝলসে ওটার মধ্যে পড়ে যাবে, ওইটাই খাবে। যেখান দিয়ে যাবে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। এরপরে এক এক জায়গায় এক এক শাস্তি। দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায়। মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে যেই জিনিস দিয়ে যে যাকে মেরেছে ওইটা দিয়ে তার শাস্তি। যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে। যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে গলায় খালি ফাঁসি দিবে। যে ছুরি মেরেছে খালি ছুরি ঢুকাবে। শাস্তি চলতেই থাকবে। পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভেতরে, ইন্ডিয়ান নায়িকাদের ল্যাংটা ড্যান্স আছে না নাই? কথা কন। এদের চোখের ভেতরে লোহার শিক ঢুকানো হবে। যারা পর্নোগ্রাফি দেখেছো, যুবক যারা পর্নোগ্রাফি দেখেছো, যারা উলঙ্গ নারীদের নৃত্য দেখেছো, ওদের চোখের ভিতরে দিয়ে গরম লোহার শিক ঢুকিয়ে দেওয়া হবে। মিথ্যা যারা বলেছে জাহান্নামের কেচি দিয়ে জিহ্বা কুচি কুচি করে কাটা হবে। অন্যের জায়গা মেরে যারা খেয়েছে গোটা জমিনটারে ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে। ঘাড়ে কর। 1 বিঘত জমিন অন্যের কাছ থেকে মেরে খাইছে, 7 তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে। ঘাড়ে কর, কতটুকু খাইতে পারোস খা। দুনিয়ায় যে বিচারগুলো আমরা পাই নাই ওই বিচারগুলো সেদিন করবে কে? কথা কন। এই দুনিয়ার বুকে অনেক অন্যায়ভাবে হত্যা আছে না নাই? গুম আছে না নাই? ফাঁসি আছে না নাই? একটার পর একটা সেদিন বিচার করবে কে? সে আল্লাহ বলবে ওই দিনটা ফাইনাল দিন, বিচারের দিন। একটার পর একটা বিচার সেদিন শুরু হয়ে যাবে। যারা দুনিয়ার বুকে গীবাত করেছে, নামিমা, ব্যাকবাইটিং, চগলখড়ি। সমাজে কিছু লোক আছে দেখবেন এর কথা ওর কানে লাগায়, ওরটা ওর কাছে লাগায় পুরা সমাজের মধ্যে একটা ক্যাওস তৈরি করে রাখে, আছে না নাই? লাহুম আযফারুন মিন নুহাস। জাহান্নামের আগুন দিয়ে তামার তৈরি ধারালো তাদেরকে নখ দিবে। ইয়াখমাশুনা বিহি উজুহাহুম। নিজের নখ দিয়ে নিজের গালের গোশত, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওর আযাব দেখে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে। জাহান্নাম আগুনের জায়গা, কষ্টের জায়গা। ঠিক ওই মুহূর্তে আল্লাহ একটা লাইভ প্রোগ্রাম করবেন। কি প্রোগ্রাম? কথা কন। লাইভ প্রোগ্রাম বুঝেন না? মানে কি? সরাসরি সম্প্রচার। এমন একটা পর্দা দিবে আল্লাহ, এই পর্দায় জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ কোন। যাতে জান্নাতীরা জাহান্নামীদের কষ্ট দেখে যেন একটু বুঝতে পারে যে তারা কত আরামে আছে। দে আর ইন দ্য সেফ জোন, তারা নিরাপদ জোনে আছে। আর জাহান্নামীরা জান্নাতের আনন্দ দেখে যেন তারা বুঝতে পারে কি নাজ নেয়ামত আমরা মিস করে কি কষ্টের মধ্যে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? ও মিয়া, দুনিয়ার বুকে অনেক ভাই থাকবে, এক ভাই জান্নাতে আরেক ভাই জাহান্নামে, এরকম আছে না নাই? এক এলাকার ছেলে, এই ছেলেটা থাকবে জান্নাতের ভেতর, ওইটা থাকবে জাহান্নামে। এক কলেজের ছেলে, এইটা ঢুকবে জান্নাতে, ওইটা জাহান্নামে, আছে না নাই? পাশাপাশি বাড়ি, এরা থাকবে জান্নাতে, এরা থাকবে জাহান্নামে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে জান্নাতীদের ডেকে বলবে, ও আমার জান্নাতি ভাই, ও আমার মা, আমার বাবা, দুনিয়ার বুকে আমি তোমার ছেলে ছিলাম, আমি তোমার ভাই ছিলাম, বন্ধু ছিলাম, আমাদের খাওয়ার কিছু নাই, কিছু খাবার দাও। জান্নাতে খাওয়ার পরে যে আবর্জনা থেকে যায়, ওই আবর্জনা থেকে কিছু খাবার আমাদেরকে দাও। জান্নাত থেকে কয়েক ফোঁটা পানি আমাদের পাঠাও, আর সহ্য করতে পারি না। 1 ফোঁটা পানি দাও, গলার তৃষ্ণা মিটাই, পানি দাও। জান্নাতীরা বলবে, জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে কে? হারাম দেয়া যাবে না। ফায়ুতা বিল মাউতি কাকাবশিন আমলাহ। এরপর ওই লাইভ প্রোগ্রামের মাঝখানে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। কাকে? একটা শুভ্র সাদা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে মৃত্যু দেয়া হবে, মৃত্যুকে জবাই করে দেয়া হবে। মৃত্যু বলতে আর কিছু থাকবে না, মৃত্যু শেষ, মৃত্যু ঘটে যাবে।
আল্লাহ বলবেন ইয়া হালাল জান্নাতে খুলুদুন ফালা মাউত, ও জান্নাতীরা আজীবন জান্নাতে থাকো, আনন্দ করো, মৃত্যু নাই। ও জাহান্নামীরা খুলুদুন ফালা মাউত, আজীবন জাহান্নামে থাকো, আর কোনো মৃত্যু নাই। ও মিয়া, আপনি কয় হাজার বছর জাহান্নামে থাকতে পারবেন? কয় হাজার বছর, কয় লক্ষ বছর, কয় কোটি বছর? এটা তো খুলুদ, আজীবন, এটার কোনো শেষ নাই। কেমন করে এত হাজার কোটি বছর আমরা জাহান্নামে পড়ব? কেমন করে সম্ভব? অসম্ভব এটা। এজন্য এই জাহান্নাম থেকে আমরা পানা চাইবো কার কাছে? আর জান্নাতের জন্য আবেদন করব কার কাছে? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে নামাজের দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সব সময় জান আর মাল দিয়ে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আপনি ইসলামের কথা বলবেন, আপনার উপর ঝুঁকি আসতে পারে, ধমকি আসতে পারে, গালি আসতে পারে, কিন্তু মুমিন ওইটারে ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? মুমিন ভয় পায় একজনরে, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহর সামনে যে মাথা নত করে, সে পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে পারে? চিল্লায় বলেন। আপনি ইসলামের পক্ষে থাকলে অনেকে আপনারা টিটকারি মারবে, আছে না নাই? আপনার কাঠ মোল্লা বলবে, আপনারে মৌলবাদী বলবে, আপনারে রাজাকার বলবে, আর আপনারে বলবে যুদ্ধাপরাধী। বিশ্বনবীরে গালি দেয়া হতো মজনুন, তুমি পাগল। শায়ের, মোহাম্মদ একটা কবি। কাহেন, মোহাম্মদ একটা গণক। বিশ্বনবীর সময়ও গালি ছিল, এখনো গালি আছে, খালি নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে থাকলে এই কথাগুলো আপনার সহ্য করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এজন্য আমাদের মনের সব ফরিয়াদ আমরা একজনের জানাবো, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই।